নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, নবম ভাবের অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম, আজকে তার নবমতম পর্ব। আর আমরা আলোচনা করব নবম ভাবের অধিপতি যখন নবম ভাবেই অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কী ধরনের ফলাফল পেয়ে থাকেন। এটি একটি খুব স্ট্রং পজিশন। ভাগ্য, ধর্ম ও পুণ্যের সর্বোচ্চ প্রকাশ নিজের ঘরেই। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, নবম ভাব আমাদের জন্মপত্রিকাতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভাব। এই ভাব থেকে আমরা পাই ভাগ্য বা সৌভাগ্য, ধর্ম, বিশ্বাস ও আধ্যাত্মিকতা। পিতা, গুরু ও মেন্টরকে পাই, অর্থাৎ যাদের থেকে আপনি কিছু শিক্ষা লাভ করেন। এছাড়া রয়েছে উচ্চ শিক্ষা। আমরা বেসিক এডুকেশন কোথা থেকে পেয়েছি না, 4th হাউস থেকে পেয়েছি। এরপরই বেসিক থেকে যখনই আমরা অ্যাডভান্স বা হায়ার এডুকেশনে যাব তখন আমাদের 9th হাউস থেকে দেখতে হয়। এবার চলে আসি নবমেশ। নবমভাবে থাকার অর্থ হলো ভাগ্য নিজের ঘরেই শক্তিশালী। ধর্ম ও নৈতিকতা জীবনের মূল ভিত্তি। এই অবস্থানকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। জাতক জন্মগতভাবেই ভাগ্যবান হয়। এদের জীবনে খুব একটা স্ট্রাগল থাকে না। যখন যে সময়ে যেটা দরকার সেই সময়ে সেটা ঠিক পেয়ে যায়। শুভ ফলগুলির মধ্যে অত্যন্ত শক্তিশালী ভাগ্য, সমাজে সম্মান ও খ্যাতি, গুরু ও পিতার পূর্ণ আশীর্বাদ, ধর্মীয় ও নৈতিক জীবনে অগ্রগতি। ধর্ম ও আধ্যাত্মিকতার দিক থেকে ধর্মীয় আচরণ স্বতঃস্ফূর্ত হয়। এনাদেরকে কখনো বলতে হয় না যে আজকে পুজো করতে হবে, আজকে ধ্যান করতে হবে। এই ধরনের ধর্মীয় আচার আচরণগুলি এনারা নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবেই করে থাকেন। তীর্থযাত্রা ও আধ্যাত্মিক ভ্রমণের যোগ, গভীর বিশ্বাস ও আস্থা, শিক্ষা ও জ্ঞানের দিক থেকে উচ্চ শিক্ষায় বড় সাফল্য পেয়ে থাকেন এনারা। দর্শন, ধর্ম, আইন বা জ্যোতিষে যথেষ্ট দক্ষতা দেখা যায় এনাদের মধ্যে। নিজ জ্ঞানে সমাজকে পথ দেখানোর ক্ষমতা থাকে এনাদের। কেরিয়ার ইন্ডিকেশনের দিক থেকে শিক্ষকতা, অধ্যাপনা বা গুরুর ভূমিকায় এনারা যথেষ্ট সফল হয়ে থাকেন। ধর্মীয় বা আধ্যাত্মিক নেতা, আইন, নীতি বা প্রশাসনিক উচ্চ পদ, জ্যোতিষ ও দর্শন। আর নেতিবাচক ফলগুলির মধ্যে, অর্থাৎ যখন পাপগ্রহ দৃষ্টি দেয় বা সহ অবস্থান করে সেক্ষেত্রে ধর্মীয় গোঁড়ামি দেখা যায়, অহংকার বা আত্মতুষ্টি লক্ষ্য করা যায়, নিজেকে ভাগ্যের ওপরে ছেড়ে দেওয়া। প্রতিকার হিসেবে বলবো গুরুর সেবা ও নির্দেশ মানা, নিয়মিত ধর্মীয় আচার আচরণ পালন করা, দান, তীর্থ ও সৎ কর্ম করা এবং অহংকার ত্যাগ করা। একটা কথা এনাদের ক্ষেত্রে খুব প্রযোজ্য যে এনাদের জীবনে যেহেতু স্ট্রাগল খুব কম থাকে এবং যখন যেটা দরকার সেটা পেয়ে থাকেন বলে না, এনারা কিছুটা অলস প্রকৃতির হয়ে থাকেন। এই অলসতা এনাদের সব থেকে বড় শত্রু। তাই অলসতা ত্যাগ করাটাও এনাদের জন্য খুব একটা বড় প্রতিকার। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা, অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট
ট্রানজিট এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে বন্ধুরা, শেষ করার আগে আর একবার, এটি নবম ঘরের সর্বোচ্চ শক্তিশালী অবস্থান। ভাগ্য, ধর্ম ও নৈতিকতা একত্রে কাজ করে। এই যোগ জীবনকে উচ্চ স্তরে নিয়ে যায়। বন্ধুরা, আপনাদের কারোর জন্মপত্রিকাতে নবমপতি নবমভাবেই অবস্থান করছেন, সেক্ষেত্রে আপনারা জীবনে কী ধরনের ফলাফল লাভ করেছেন যদি কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানান। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।